রঞ্জি সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। তৃতীয় টি-20তে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা। মৌসুমের দ্বিতীয় ফাইনালে ওঠার মিশন মোহামেডানের। ফেডারেশন কাপ সেমিতে প্রতিপক্ষ পুলিশ। পিছিয়ে থেকেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল স্বপ্নে বিভোর পিএসজি, ঘরের মাঠে বাধা ডর্টমুন্ড। শুরুতে বাংলা জিম্বাবুয়ে টি-20 সিরিজ। তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। সবশেষ সংগ্রহ বিনা উইকেটে 5 রান। জোহার চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। প্রথম 2 ম্যাচে আগে বোলিং করেছিল স্বাগতিকরা। ম্যাচ জিতলেও প্রশ্নবিদ্ধ ব্যাটিং লিটন শান্তদের। দুদলই 2 পরিবর্তনের আছে একাদশে। শরীফুল ইসলাম ও শেখ মেহেদী পরিবর্তে খেলছেন তানজিম সাকিব ও তানভীর ইসলাম। জিম্বাবুয়ে একাদশে ওয়েলিংটন মাসাকাজ্জা ও ফারাজ করিম। সিরিজে 2-0 এগিয়ে বাংলাদেশ। এবার আইপিএল এর খবর। আজ একমাত্র ম্যাচে দিল্লির মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। রাত 8টায় শুরু হবে ম্যাচটি। এদিকে গতকাল হায়দ্রাবাদকে 7 উইকেটে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 173 রান তোলে হায়দ্রাবাদ। ওপেনার ট্রাভিস হেডের হুইলো থেকে আসে সর্বোচ্চ 48 রান। 3টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও পীযূষ চাওলা। জবাবে 31 রানে 3 উইকেট হারালেও সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার অবিচ্ছিন্ন 143 রানের জুটিতে 16 বল আগে 7 উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বাই। সেঞ্চুরি তুলে 51 বলে 102 রানে অপরাজিত সূর্যকুমার যাদব। তিলক খেলেছেন অপরাজিত 37 রানের ইনিংস। এবার চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। ফাইনাল নিশ্চিত কঠিন মিশনে রাতে পিএসজি আতিথ্য নেবে বরুসিয়া ডর্টমুন্ড। 1-0 গোলে এগিয়ে থেকে সেমিফাইনালের ফিরতি লেগে নামবে জার্মান প্রতিনিধিরা। তবে ইউরোপিয়ান আসরে দ্বিতীয়বার ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী পিএসজি। পার্ক দ্য প্রাসে রাত 1টায় শুরু হবে এই ম্যাচ। 7 মাসের ব্যবধানে আবারও পার্ক দ্য প্রাসে বরুসিয়া ডর্টমুন্ড। সেবার গ্রুপ পর্বে 2-0 গোলে হারলেও এবার এগিয়ে থেকে সেমিফাইনালের ফিরতি লেগে নামার অপেক্ষায় জার্মান জায়ান্টরা। শুধু গেল সেপ্টেম্বরেই নয়, 3বারের চেষ্টাতেও পিএসজির মাঠ থেকে এখন পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি ডর্টমুন্ড। হোম ম্যাচ আত্মবিশ্বাসী করে তুলেছে প্যারিস সান জার্মেইকে। আক্রমণাত্মক ফুটবল আর জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কোচ লুইস এনরিকে। ফ্রেঞ্চ ভাষায় আমি শুধু একটি বাক্যই বলতে পারি, তা হলো আমরা জিতবো। সেজন্য প্রতিপক্ষ থেকে আমাদের বেশি ভালো খেলতে হবে, প্রচুর গোলের সুযোগ তৈরি করতে হবে, আর এই মানসিকতা প্রথম মিনিট থেকেই দেখাতে হবে। প্রথম লেগে আমরা দারুণ ফুটবল খেলেছি, যদিও লিড খুব একটা বড় নয়, আর পিএসজিও ভয়ঙ্কর প্রতিপক্ষ। তবে হোম কিংবা অ্যাওয়ে যেখানেই হোক আমরা জয়ের জন্য প্রস্তুত। প্রথম লেগে 1-0 গোলের জয়ের কৃতিত্ব অনেকাংশে ডর্টমুন্ড ডিফেন্স লাইনের। সিগন্যাল ইদুনা পার্কে কিলিয়ান এমবাপ্পেকে বোতলবন্দি করে রেখেছিলেন হোমেলস ইয়ান মাতসেনরা। এবার ঘরের মাঠে ফরাসি তারকাকে আটকে রাখতে চায় অতিথিরা। এমবাপ্পেকে থামাতে হলে আমাদের একটা দল হয়ে খেলতে হবে। সে তার গতি দারুণভাবে কাজে লাগাতে জানে। তবে এটাও মনে রাখতে হবে ও ছাড়াও পিএসজিতে আরো অনেক ভালো ফুটবলার রয়েছে। টুর্নামেন্টে 5 ক্লিন শিট বরুসিয়া ডর্টমুন্ডের। বিপরীতে আসরের শেষ 7 ম্যাচে গোল হজম করেছে পিএসজি। তাই প্রতিপক্ষের রক্ষণ দেয়াল গুড়িয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের জাল অক্ষত রাখার কঠিন চ্যালেঞ্জ স্বাগতিকদের। প্রথম লেগের সেই ম্যাচের পর কোচ আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছে। সপ্তাহ জুড়ে সেগুলো নিয়ে কাজ করছি। জিততে হলে আমাদের উন্নতি করতে হবে, আর সে ব্যাপারে দলের সবাই আত্মবিশ্বাসী। ইনজুরিতে মৌসুম শেষ পিএসজি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের। তার জায়গা নিতে পারেন বেরালদো। শুরুর একাদশে দেখা যেতে পারে গনসালো রামোস কিংবা কোলো মুয়ানিকে। পিএসজির জার্সিতে এমবাপ্পে আর ডর্টমুন্ডের হয়ে ইউরোপিয়ান আসরে এটাই হতে পারে মার্কো রয়েজের শেষ ম্যাচ। মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন দুজনই। সাগর, চ্যানেল 24। এবার প্রিমিয়ার লিগের খবর। ক্রিস্টাল প্যালেসে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড স্বাগতিকদের কাছে 4-0 গোলে হেরেছে রেড ডেভিলস। সেলহার্স্ট পার্কে 13 মিনিটে ডেডলক ভাঙেন মিকাইল ওলিসে। বিরতির আগে স্কোরলাইন 2-0 করেন মাতেদা। দ্বিতীয়ার্ধেও প্যালেসের কাছে কোণঠাসা ম্যানিউ হজম করে আরো 2 গোল নাম তোলেন মিচেল, আর 8 মিনিট পর নিজের ডাবল পূর্ণ করেন ওলিসে। মৌসুমের লিগে 2 দেখাতেই অলিভার গ্লাসনারের দলের কাছে হারলো এরিক টেন হাগ শিষ্যরা। পরাজয় টেবিলের 8-এ নেমে গেছে ইউনাইটেড। শঙ্কায় আগামী মৌসুমে তাদের ইউরোপিয়ান কম্পিটিশনে অংশ নেয়। এফএ কাপের ফাইনালে ম্যান সিটিকে হারাতে পারলে মিলবে ইউরোপা লিগের টিকিট। অন্যথায় কনফারেন্স লিগে খেলতে হবে লিগের সেরা 7 থেকে। একই দিন প্রকাশিত হলো ভারত ও পাকিস্তানের টি-20 বিশ্বকাপ জার্সি। সোমবার টুইটারে টিম ইন্ডিয়ার নীল ও কমলা রঙের মিশ্রণে জার্সি প্রকাশ করে স্পন্সর অ্যাডিডাস। সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায় অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ জার্সি উন্মোচন করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান ছাড়াও ছিলেন দলের অধিনায়ক বাবুল আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকারা। চিরায়ত সবুজ জার্সি গায়ে এবারও মাঠে নামবে টিম পাকিস্তান, যে জার্সির নাম দেওয়া হয়েছে ম্যাট্রিক্স। এবার নারী দলের সিরিজ। চতুর্থ টি-20তেও ভারতের কাছে হারলো বাংলাদেশ। ডিএল মেথডে 56 রানের জয়। সিরিজে 4-0 এগিয়ে গেল টিম ইন্ডিয়া। সিলেটে বৃষ্টির কারণে 14 ওভারে নেমে আসে ম্যাচ। আগে ব্যাট করে 122 রান তোলে ভারত। সর্বোচ্চ 39 রান অধিনায়ক হারমনপ্রীত কৌরের। ঋচা ঘোষের ব্যাটে 24 রান। 22 করে নিয়েছেন স্মৃতি মান্ধানা ও দায়ালান হেমালতা। মারুফা ও রাবিয়া শিকার 2টি করে উইকেট। 125 রানের টার্গেট ব্যাট করতে নেমে ব্যর্থতার বৃত্তে বাংলাদেশের ব্যাটিং। অল আউট 68 রানে। প্রথম 3 ম্যাচটিতে সিরিজ নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচ। Finds the gap. As far as India are concerned. Comes down the track. There's a huge appeal for caught behind and given. এবার ফুটবলের খবর। ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনাল এখন মুখোমুখি মোহামেডান ও পুলিশ এফসি। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হচ্ছে খেলা। গোলশূন্য ড্রয়ে এগিয়ে চলছে ম্যাচ। মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টের ফাইনালে ওঠার হাতছানি মোহামেডানের। গত বছরের শেষে স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছিল দলটি। অন্যদিকে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন সাদা কালোরা। গত মৌসুমে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রিমিয়ার লিগের একমাত্র অপরাজিত দল ফেডারেশন কাপেও হারে না 2 মৌসুম ধরে। দর্শক, ম্যাচের সবশেষ খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফয়জুল ইসলাম।
ফয়জুল, আমরা যেমনটা বলছিলাম আসলে মোহামেডান কিন্তু গেল মৌসুমে হারে নাই, এবারও হারে নাই এবং একই সাথে তাদের টানা দ্বিতীয়বার ফাইনাল ওঠার হাতছানি। তো সেই ক্ষেত্রে পুলিশ কতটুকু আসলে বাধা হতে পারে? বিদুল, পুলিশ বাধা হতে পারে, এই কারণে হতে পারে পুলিশ এফসি কিন্তু তারা তাদের নিজেদের প্রমাণ করে এখানে এসেছে এবং শুধু যে এই টুর্নামেন্টে প্রমাণ করে এসেছে তা কিন্তু নয়। যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা আপনাকে বলি, বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারা কিন্তু বর্তমানে পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে এবং গত মৌসুমে তারা শেষ করেছিল 3 থেকে। পুলিশ এফসি ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছে, গত মৌসুমে করেছে, এবারও করছে এবং তারা কিন্তু এবার শেখ জামান ধানমন্ডি ক্লাবকে বড় ব্যবধানে 3-0 গোলে বড় ব্যবধানে হারিয়ে কিন্তু তারা সেমিফাইনালে এসেছে। এবং মোহামেডানের কথা যদি বলি, মোহামেডানের ফর্মে আছে। মোহামেডান আপনি কিছুক্ষণ আগে দর্শকদের জানাচ্ছিলেন যে গত মৌসুমে তাদের কম পারফরমেন্স ছিল, এই মৌসুমে মোহামেডান ভালোভাবে এগিয়ে চলছে। তো সেই অর্থে সেমিফাইনাল ম্যাচটা আসলে আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচটা খুব ভালো কিছুই হবে, যদিও ম্যাচের খুব অল্প সময় হয়েছে, মাত্র 7 মিনিটের মতো খেলা হয়েছে। সেখানে মোহামেডানের কিন্তু আক্রমণেও চলে গিয়েছিলেন তাদের সবচেয়ে বড় তারকা এবং অধিনায়ক সুলেমান দিয়াবাতে, তিনি কিন্তু আক্রমণে গিয়েছিলেন, যদিও সেটা শেষ পর্যন্ত গোলের রূপ পায়নি। কিন্তু ম্যাচ শুরু হয়েছে এবং মোহামেডান চেষ্টা করছে গোলের এবং পুলিশ এফসি তারাও চেষ্টা করছে। পুলিশ এফসির শাহ কাজেম, ইসা ফয়সাল তারা কিন্তু মানে ফর্মে আছেন এবং তারা জাতীয় দলেও খেলে থাকেন। আর মোহামেডানে সুলেমান দিয়াবাতে আছেন, দেশিদের মধ্যে জাফর ইকবাল তিনিও ফর্মে আছেন। এছাড়া মুজাফফরও তিনিও কিন্তু নিজে যেমন গোল করেন, এছাড়া গোল করানোতেও কিন্তু তিনি মানে দুর্দান্তভাবে কিন্তু তিনি পারফরমেন্স শো করে যাচ্ছেন। তো সেই অর্থে সেমিফাইনাল শুরু হয়েছে মৃদুল, এখনো গোল হয়নি। আর আমরা এখানে আছি, পরবর্তী সংবাদে আশা করি আরো বিস্তারিত জানাতে পারবো এবং খুব ভালো একটা সেমিফাইনালের প্রত্যাশা করছেন মুন্সিগঞ্জের দর্শকরা, যদিও মাঠে দর্শক উপস্থিতি খুবই কম, অনেকটা না থাকার মধ্যে কয়েকজন মাত্র এসেছেন। এখানে প্রচারণের কিছুটা অভাব মনে হয়েছে আমাদের কাছে। মৃদুল, অপরাজিত থেকে শিরোপা উৎসব করলো আবাহনী। সেই দিন শাইনপুকুরকে হারিয়েছে চ্যাম্পিয়নরা। আকাশ নীলদের হাতে ট্রফি তুলে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ডিপিএলে একপাক্ষিক লড়াই স্বীকার করে ক্রীড়াদের দায়ী করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং নিয়ে চিন্তিত নাজমুল হাসান দেখছেন বর্তমান টি-20 অ্যাপ্রোচের সাথে বাংলাদেশের বিশাল ব্যবধান। আবাহনীর ঘরে ঢাকা লিগের 23তম শিরোপা। সুপার লিগের তৃতীয় রাউন্ডে চ্যাম্পিয়নশিপ নিষ্পত্তি হলেও ট্রফি বুঝে নিল শেষ দিন। লিস্টে যুগে প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন আকাশী নীল। এনামুল বিজয়ের সেঞ্চুরিতে টানা 16 জয়। শাইনপুকুরকে হারিয়েছে 4 উইকেটে। এদিন উৎসব মুখর হোম অফ ক্রিকেট। আবাহনীর শিরোপা উদযাপন ঘিরে সব আয়োজন। লিস্টে ক্রিকেট যখন থেকে শুরু হয়েছে এরপর থেকে এবারই প্রথম যে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হলাম, সেটা একটা দারুণ অনুভূতি আমার কাছে। ঢাকা লিগের শিরোপা যেন ডাল ভাত বানিয়ে ফেলেছে আবাহনী। একপাক্ষিক লড়াই আর প্রতিদ্বন্দ্বিতার অভাব স্বীকার করছেন বিসিবি সভাপতিও, এজন্য দায়ী করছেন ক্রিকেটারদের। পুলটাই হচ্ছে সবচেয়ে আমাদের জন্য ভালো, বাট প্লেয়াররা চায় না। কি বলবো, ওরা তো দাবি ছিল ওদের একটা যে এই পুল প্রথা ওরা চায় না। শুধু তাই নয়, প্রতিবারের মতো এবারও পারিশ্রমিক নিয়ে প্রশ্ন, আবারও ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ। এর আগে যখনই কমপ্লেন এসছে আমরা চেষ্টা করেছি ওটাকে রিজলভ করার জন্য। এখনো শুনলাম ডেফিনেটলি এখানে সিসিডিএম আছে, বোর্ডের ডাইরেক্টর আছে, ওনারা ডেফিনেটলি এই ব্যাপারটা দেখবে। দাবদাহের মধ্যে ডিপিএল ও বিশ্বকাপ প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে নাজমুল হাসানের পাল্টা প্রশ্ন, জিম্বাবুয়ের সঙ্গে না খেলে কেন প্রিমিয়ার লিগ খেললেন। এবং একটা জমজমাট বিপিএল আমরা দেখেছি। শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজ খেললাম, তারপরও প্রিপারেশন লাগবে। আমার তো মনে হয় ও তো টি-20ও খেলতে পারতো, ওডিআইও খেলতে পারে, ও তো ওডিআইটাকে বেছে নিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে। মানে আমার মনে হয় দুষ্টামি করেছে আপনাদের সাথে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ খেলার পক্ষে যুক্তি তুলে ধরলেও টাইগারদের ব্যাটিং দেখে মন খারাপ বোর্ড সভাপতির। আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না। এমনি মনটা খারাপ, ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। এটা তো মানে এগুলো হলো এখনকার আলোচনার বিষয়। মন খারাপের আরো বড় কারণ আইপিএল ধামাকা। টি-20তে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ। আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে নাকি। ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এবার দেখে নেব প্রিমিয়ার লিগের সফল ব্যাটার ও বোলারদের তালিকা। 16 ম্যাচে 647 রান নিয়ে ব্যাটিং এ সবার সেরা মোহামেডানের মাহিদুল ইসলাম অঙ্কন। 24 রান কম নিয়ে দুয়ে সর্বোচ্চ 3 সেঞ্চুরি করা প্রাইম ব্যাংকের পারভেজ হোসেন ইমন। 600 বেশি রান আর কেবল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাইফ হাসানের। অলরাউন্ড পারফরমেন্স বিবেচনায় টুর্নামেন্ট সেরা তিনি। 70 ঘরে 563 রান নিয়ে 4-এ আবাহনীর এনাম হক বিজয় ও 5-এ প্রাইম ব্যাংকের জাকির হাসান। বোলিংয়েও সেরা মোহামেডান প্রাধান্য পেসারদের। 31 উইকেট নিয়ে শীর্ষে সাদা কালো পেসার আবু হায়দার রানে। 3 উইকেট কম নিয়ে 2 নম্বরে গাজী গ্রুপের রুয়েল মিয়া। 26 উইকেট নিয়ে 3-এ প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ। সেরা 5-এ একমাত্র স্পিনার একই দলের নাজমুল অপু। সমান 25 উইকেট সিটি ক্লাবের ইরফান হোসেনেরও।